আওয়ামী লীগ এবং জামাতের বর্তমান চরিত্রগত কাঠামো একই রকম মনে হচ্ছে? শেখ হাসিনা ফিরে আসবে কি আসবে না এসব নিয়ে বেশ বড় রকমের আলোচনা হচ্ছে। গতকালই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল যেটি বলেছেন যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে, ভারত সেটা পরীক্ষা করে দেখছে। তা আমি রিসেন্টলি আপনি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে বেশ লম্বা একটা অ্যানালিসিস করেছেন, যার একটা অংশে আপনি লিখেছেন যে আওয়ামী লীগস ডিনায়াল is interestingly something the party learned from Jamaat Islam. If Jamaat Islam can succeed without acknowledging its role during liberation war, if the party can succeed without acknowledging the nation's achievement in 1971, why cannot Awami League do the same? প্রশ্নটা রেখেছেন। আপনার কাছে কি মানে আওয়ামী লীগ এবং জামাতের বর্তমান চরিত্রগত কাঠামো একই রকম মনে হচ্ছে? দেখুন, আমি যেটা বলছিলাম যে স্ট্র্যাটেজিক্যালি এই মানে আওয়ামী লীগের যে দেখুন আওয়ামী লীগের আমি যেটা ওইখানেও লিখেছি যে আওয়ামী লীগের সামনে অপশন ছিল তো মোটা দাগে দুইটা, যদি আপনি ভাঙেন তাহলে তিনটা। একটা তো হচ্ছে গিয়ে তার যে রোল সেটাকে সে একটা অ্যানালাইসিস করে আইডেন্টিফাই দ্য পিপল হু আর অ্যাসোসিয়েটেড উইথ দ্যাম, তাদেরকে ডিজাইন করে পার্টির একটা ইন্টারনাল রিফর্ম নিয়ে এসে পার্টির কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করে একটা পার্টিটাকে হচ্ছে গিয়ে আবারও একটা আলোচনায় রিলেভেন্সে নিয়ে আসা। এইটা হচ্ছে একটা রাস্তা। আওয়ামী লীগ তো সেটা নেয়নি। এখন আমি যেটা বলার চেষ্টা করেছি এটা কারণ হচ্ছে আওয়ামী লীগ অ্যাজ আ পার্টি আসলে কি, এইটা আমরা যত যাই বলি আওয়ামী লীগ ইজ নট অ্যান আইডিওলজি ড্রিভেন বা লিবারাল পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ নাই। এইটা হচ্ছে কি যারা এখনো মনে করেন তাদেরকে বুঝতে হবে। কখনো কি ছিল? দেখুন, এই পার্টিটা যখন গঠিত হয়েছে, সে যখন তার আইডেন্টিটিটা তৈরি করবার চেষ্টা করেছে, ওই সামাজিক বাস্তবতায় সে পুরোপুরি লেফট না হলেও মানে এগেইন লিবারাল কনজারভেটিভ স্পেকট্রাম সেন্টার অফ দ্য লেফট একটা পজিশনে আওয়ামী লীগ ছিল। তারপরে আস্তে আস্তে সেটা সেন্টার অফ দ্য লেফট পজিশন থেকে রাইটে সরেছে। কিন্তু আপনি যদি দেখেন আওয়ামী লীগের অবস্থান পরবর্তীতে, আপনি রাইটসের ব্যাপারে, অধিকারের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান, এটা কখনোই হচ্ছে গিয়ে আপনি স্টেটের এত ওভার পাওয়ারফুল রোল, এটা কোনো সেন্ট্রাল লেফট পজিশন হইতে পারে না। এটা সেন্ট্রাল লেফট পজিশন না। আপনি রিলিজিয়াসিটিকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে, এইটা কখনোই হচ্ছে গিয়ে কোনো সেন্ট্রাল লেফট বা কোনো সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টির ইস্যু হতে পারে না। আপনি আপনার দলের নেত্রী যখন হচ্ছে গিয়ে বলেন যে রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে হচ্ছে গিয়ে আপনার ধর্মীয় যে বিধান আছে সেই অনুসারে, সেটা তো কখনো কোনোভাবেই কোনো সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টির বক্তব্য হতে পারে না। আপনি যখন হচ্ছে হেফাজতে ইসলাম এবং অন্যদের সাথে আপনি যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে আপনার ক্ষমতাকে সুসংহত করতে চান, সেটা তো কোনোভাবেই কোনো সেন্ট্রিস্ট বা কোনো সেন্ট্রিস্ট লিবারাল পলিটিক্যাল পার্টির পজিশন হতে পারে না। সো আওয়ামী লীগ সেই পলিটিক্যাল পার্টি ছিল না। আওয়ামী লীগ যে সরে এসে আওয়ামী লীগ এই জায়গাটা এসেছে। এবং আওয়ামী লীগের যে কারণে এই কথাটা হচ্ছে, আওয়ামী লীগ একটা ডাইনেস্টি ডিপেন্ডেন্ট পার্টি। এই জায়গাটা আওয়ামী লীগ পরিণত হয়েছে 72 এর পর থেকে। এটা একটা ডাইনেস্টি। এই ডাইনেস্টি টিকে থাকার জন্য আপনার এমন একজনকে লাগবে, আপনার হচ্ছে কি সেই পরিবারের একজনকে লাগবে। সো তাকে সরিয়ে বা তিনি যাদের পছন্দ করেন তাদেরকে সরিয়ে রিফর্ম, এইটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আওয়ামী লীগ তার সেকেন্ড স্ট্র্যাটেজিতে গেছে, সেটা হচ্ছে ডিনায়ালের জন্য আপনি দেখবেন হচ্ছে গিয়ে জুলাইকে অস্বীকার করা, জুলাই যে একটা গভীর ষড়যন্ত্র ছিল, জুলাইয়ের পেছনে যে অন্য অনেকের রোল ছিল, এই সকল গল্প, এই সকল কনস্পিরেসি প্রডিউস করা, এইটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি। এবং এই ক্ষেত্রে তার লার্নিংটা হচ্ছে, আমি যেটা বলছি যে এই ক্ষেত্রে তার লার্নিংটা হচ্ছে জামাত ইসলামীর থেকে। যে জামাত ইসলামী যদি 71-কে হচ্ছে গিয়ে তারা তা ডিনাই করছে, এবং একই সাথে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা ডিফিকাল্ট সিচুয়েশনে আছে। জামাত যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ছিল, জামাত কী করেছে? জামাতের নেতৃবৃন্দ, জামাতের ছাত্র সংস্থার নেতৃবৃন্দ, তারা সবাই হচ্ছে আওয়ামী লীগের ভেতরে একটা হিডেন অবস্থায় ছিল। আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের জন্য সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এই কাজটা করতে পারবে না। কারণ এইখানে আবার আওয়ামী লীগের সাথে জামাতের একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ জামাতের মতো এরকম স্ট্রিক্ট ডিসিপ্লিন এনফোর্স করার মতো কোনো পলিটিক্যাল পার্টি না। আপনার যদি মনে থাকে 2018 সালের দিকে সে সময় একটা কথা উঠেছিল যে আওয়ামী লীগ 70-80টা আসন বিরোধী দলকে ছেড়ে দিবে। ছাড়তে পারেনি কেন? কারণ হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা মনে করেছেন যে আমি জিততেছি, আমি কেন ছাড়বো। সো এই যে ডিসিপ্লিন এনফোর্স করা, এইটা আওয়ামী লীগ যেরকম পলিটিক্যাল পার্টি, ডাইনেস্টি ওরিয়েন্টেড একটা ম্যাস মোবিলাইজেশন পার্টি, সে করতে পারবে না। এটা জামাত করতে পারে এবং জামাত করেছে, আমরা দেখেছি। এবং জামাত 16-17 বছর অপেক্ষা করে একটা একটা অপরচুনিটির অপেক্ষায় ছিল যে কোন অপরচুনিটিতে এই লোকগুলো বের হয়ে আসবে। এইটা আওয়ামী লীগের পক্ষে 16-17 বছর অপেক্ষা করা সম্ভব না। আওয়ামী লীগ তাহলে তার পার্টি মেনটেন করতে পারবে না। আওয়ামী লীগের উপায় হচ্ছে একদিকে এই ডিনায়ালটা তৈরি করা, আরেকদিকে হচ্ছে গিয়ে ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি করা, যে ক্যাওটিক একটা সিচুয়েশনে
জুলাইয়ের লেজিটিমেসি নিয়ে কোশ্চেন আসবে, বিএনপির লেজিটিমেসি নিয়ে কোশ্চেন আসবে, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট যারা এর আগে পর্যন্ত যারা হচ্ছে গিয়ে ইভেন লিবারাল ভ্যালুজের লোকজন যারা ছিলেন তারা যাতে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হন। সো দিস ইজ এ স্ট্র্যাটেজিক পজিশন। এই স্ট্র্যাটেজিক পজিশনটার জন্য হচ্ছে গিয়ে আওয়ামী লীগ আমার ধারণা এই কাজগুলো হচ্ছে গিয়ে করে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি ওই যে মিলের জায়গাটা হচ্ছে ওই জায়গাটাতে যে আমি কিভাবে এই মানে এই Denial ন্যারেটিভটা থেকে হচ্ছে গিয়ে build up ডিনালটাকে করতে তৈরি করতে পারি।